Hello, my favorite IELTS candidates. সবাই কেমন আছেন? Hopefully your preparation is going fantastic. আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে একটা কনসার্ন শেয়ার করেছেন রিসেন্টলি এবং আই এগ্রি যে এটা একটা প্রবলেম। সেটা হচ্ছে আমরা যখন লিসনিং এক্সাম দেই, লিসনিং এক্সামে আমাদের যে ব্যান্ড স্কোর পাওয়ার কথা তার থেকে আমরা কম ব্যান্ড স্কোর পাচ্ছি। এর কারণ একটাই, সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক। মনে রাখবেন, আইএলটিএস লিসনিং পরীক্ষায় শুধু শুনে শব্দটা বুঝলেই হবে না, আপনাকে সঠিক স্পেলিংও লিখতে হবে। অনেক সময় কিছু শব্দ আছে যে শব্দগুলোর উচ্চারণ খুব কাছাকাছি কিন্তু স্পেলিং ভিন্ন, সেগুলো করতে আমাদের অসুবিধা হয়। তাই আজকে আমরা এরকম কিছু শব্দ দেখব যে এই শব্দগুলোর স্পেলিং সাধারণত আপনারা ভুল করছেন। সো চলুন দেখি প্রথমে এই দুটো শব্দ। একটা হচ্ছে কনশিয়াস আর একটা হচ্ছে কনসিয়েন্স। একটা হচ্ছে কনশিয়াস আর একটা হচ্ছে কনসিয়েন্স। দেখুন, এই বানানটা যদি আমরা খেয়াল করি তাহলে প্রথমটার বানান হচ্ছে CONSCIOUS, CONSCIOUS, বাট নিচে যেটা আছে সেটার বানানটা কিন্তু একটু বড়, উচ্চারণটাও ভিন্ন। যেমন এটা ছিল কনশিয়াস, এটা কিন্তু কনসিয়েন্স। কিন্তু একটা মজার বিষয় খেয়াল করেন, এখানে দেখেন সায়েন্স আছে। সো উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আবার কনসাইন্স বললেন না, সেই ক্ষেত্রে আপনি বলবেন কনসিয়েন্স। সো এটার বানানটা কি? CONSCIENCE। সো একটা হচ্ছে কনশিয়াস আর একটা হচ্ছে কনসিয়েন্স। চলুন দেখি আরেকটা সেট। এখানেও আমরা দুইটা শব্দ দেখতে পাচ্ছি, যে দুইটা শব্দ উচ্চারণ সিমিলার বাট বানানে পার্থক্য আছে। একটা হচ্ছে রিসিভ আর একটা হচ্ছে রিসিট। তাহলে বানানটা কিন্তু কাছাকাছি, আবার উচ্চারণটাও কাছাকাছি। রিসিভের স্পেলিং RECEIVE, RECEIVE। রিসিটের বানান RECEIPT, RECEIPT। সো এই রিসিটের পিটা উচ্চারিত হয় না, এটা একটা সাইলেন্ট লেটার, কিন্তু আপনি যখন এটার স্পেলিং লিখবেন তখন কিন্তু এই পিটা আপনাকে দিতে হবে। এই ভুলের জন্য আপনার 1 মার্কস চলে যেতে পারে। এবং আমি মজা করে বলি যে 1 মার্কস আপনাকে খারাপ স্টুডেন্ট বানিয়ে ফেলে। কীভাবে? আপনি যদি 29 পান তাহলে 6.5, আপনি যদি 30 পান তাহলে 7। দেখুন, শুধু একটা বানানের ভুলের কারণে আপনি খারাপ স্টুডেন্ট হয়ে গেলেন। জোকস অ্যাপার্ট, লেটস সি দ্য নেক্সট ওয়ান। এখানে আমরা দেখছি দুটো শব্দ, দুটোই ডব্লিউ দিয়ে। একটা হচ্ছে ওয়েল আর একটা হচ্ছে ওয়াইল। এটা হলো ওয়েল, একটা হচ্ছে ওয়াইল। তার মানে এটা হলো তিমি মাছ আর এটা হচ্ছে যখন। সো ওয়েল বানানটা অনেক সময় আমরা ভুল করি। এখানে খেয়াল রাখবেন, এলটা মাঝখানে, এ এবং ই এলের দুই পাশে, আগে না। সো WHALE, ওয়েল, তিমি মাছ, WHALE। আর ওয়াইল এ কোনো এ নাই, এটা মনে রাখবেন। সেই ক্ষেত্রে WHILE। সো এই দুটোর উচ্চারণ খুব কাছাকাছি কিন্তু বানান ভিন্ন, অর্থ কিন্তু ভিন্ন। এই জিনিসগুলো খেয়াল রাখলে আপনারা উচ্চারণ শুনে বানান ভুল করবেন না। চলুন দেখি আমাদের নেক্সট সেটটা কি আছে। এই শব্দগুলো একটু বড় এবং এই ধরনের বড় স্পেলিং আমাদের ভুল হয়, তাই একটু খেয়াল করে দেখবেন। একটা হচ্ছে অ্যাকুইন্টেন্স আর একটা হচ্ছে রেমিনিসেন্স। অ্যাকুইন্টেন্স, রেমিনিসেন্স। অ্যাকুইন্টেন্স মানে হলো এমন ব্যক্তি যার সাথে আপনার পরিচয় আছে কিন্তু বন্ধুত্ব নাই, অথবা পরিচয় আছে কিন্তু খুব বেশি ঘনিষ্ঠতা নাই। অ্যাকুইন্টেন্স বানানটা আমরা একটু দেখে নেই। ACQUAINTANCE, ACQUAINTANCE, অ্যাকুইন্টেন্স মানে পরিচিত ব্যক্তি। রেমিনিসেন্স, রেমিনিসেন্স মানে হচ্ছে কোনো কিছু মনে করা বা কোনো কিছুর স্মৃতি মনে করিয়ে দেওয়া। সেই ক্ষেত্রে আমরা বানানটা যদি দেখি, REMINISCENCE, রেমিনিসেন্স, REMINISCENCE। রেমিনিসেন্স মানে হচ্ছে কোনো কিছু স্মৃতি মনে করা বা স্মৃতিচারণ করা। ধরেন আপনি চাইল্ডহুডের কথা ভাবছেন, সেক্ষেত্রে ইটস রেমিনিসেন্স।
অ্যান্ড ফাইনালি এই দুটো শব্দের উচ্চারণে খুব কাছাকাছি নাই, কিন্তু বানানটা একটু ভিন্ন। একটা হচ্ছে ফরেন। আমরা যখন বিদেশে যাই তখন কিন্তু আমরা এই শব্দটা প্রচুর ইউজ করি, ফরেন প্রোডাক্ট, ফরেন জিনিস অ্যান্ড অল, ফরেনার। কিন্তু সবসময় আমরা খেয়াল রাখবো এখানে কিন্তু একটা জি আছে, এই জিটা উচ্চারিত হয় না। সো FOREIGN, সে ফরেন বানানে এই জিটা কিন্তু আপনাকে দিতে হবে। সো FOREIN না, FOREIGN, ফরেন মানে বিদেশি। আর এরপরের শব্দটা হচ্ছে হায়ারার্কি। দেখেন এই আর থেকে এই আরে আমি জাম্প করলাম, আর থেকে আরে জাম্প করলাম, এই এটা আমি উচ্চারণ করলাম না, এটা হয়ে গেল হায়ারার্কি। হায়ারার্কি মানে হচ্ছে যখন আপনি কোনো কিছুকে ইম্পর্টেন্সের ভিত্তিতে বা প্রয়োজনীয়তার ভিত্তিতে সাজান। যেমন একটা প্রতিষ্ঠানে প্রথমে বস থাকে, তার নিচে সিনিয়র অফিসার থাকে, তার নিচে জুনিয়র অফিসার থাকে, এরকম কোনো জিনিসকেও চাইলে হায়ারার্কিতে সাজানো যায়। ধরেন সবচেয়ে বড় বক্সটা সবার নিচে, তার থেকে মিডিয়াম বক্সটা সবার উপরে, সবচেয়ে ছোট বক্সটা সব শেষে, এটাও কিন্তু হায়ারার্কি। সো হায়ারার্কি প্রতিষ্ঠানে ইউজ হয়, হায়ারার্কি কোনো জিনিসের জন্য ব্যবহৃত হতে পারে। উচ্চারণটা কি যেন? হায়ারার্কি। বানানটা দেখি, HIERARCHY, HIERARCHY, হায়ারার্কি। মনে রাখবেন বানান আপনার লিসনিংয়ে খুবই গুরুত্বপূর্ণ, এবং বানানের ভুলে আপনার রাইটিং এক্সামও খারাপ হয়ে যেতে পারে যদি আপনি মেজর স্পেলিং মিস্টেক করে থাকেন। আশা করি এই বানানগুলি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এবং কয়েকবার যদি লেখেন উচ্চারণটা কোটার চেষ্টা করেন, তাহলে হোপফুলি বানানগুলো ভুল হবে না। Keep watching for more interesting videos in our YouTube channel and Facebook page. Till then, take care. Bye-bye.